হ্যালো এভরিওয়ান, আজকে গোল্ডের মুভগুলো কোন লেভেল থেকে কোন লেভেলে যেতে পারে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। গতদিন যারা আমাদের অ্যানালাইসিসটা দেখেছিলেন তারা জানেন আসলে মার্কেটের কেমন মুভ হয়েছে। আমি যে লেভেলগুলো মার্ক করে দিয়েছিলাম সেই লেভেলগুলো থেকেই কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। আজকেও কিন্তু সেম একই রকম ভাবেই মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে। সুতরাং আজকে আপনি কোন কোন লেভেল থেকে বাই করতে পারেন, কোন লেভেল থেকে সেল করতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো যাই হোক, আজকে আমরা দেখতে পাচ্ছি গোল্ডের এই যে লেভেলটা আমি মার্ক করে দিয়েছিলাম গতদিন, এটা রিমুভ করে দিই। গতদিন যে লেভেলটা মার্ক করে দিয়েছিলাম এই লেভেল থেকে কিন্তু মার্কেট আবার রিজেকশন নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার চিন্তা করছে। তবে সব থেকে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা, মার্কেটের যে রেজিস্ট্যান্স লেভেল সেখান থেকে কিন্তু মার্কেট রিজেকশন নিচ্ছে। এখন গোল্ড কি আমি বাইরের দিকে থাকবো না সেলের দিকে থাকবো সেটা মূল বিষয়। অবভিয়াসলি আপনি সেলের দিকে থাকার চিন্তা করবেন যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ব্রেক না করে ফেলে। হ্যাঁ, এরকম যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি অবশ্যই সেলের দিকেই থাকবেন, কারণ মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট যতক্ষণ না পর্যন্ত আপ ট্রেন্ডে শিফট হবে ততক্ষণ পর্যন্ত আপনার সেলের চিন্তাই করতে হবে, যতই আপনার বায়ের অপরচুনিটি আসুক না কেন। ওকে, তো যাই হোক, এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মার্কেটের পজিশনটা কি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যদি আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রে দেখেন, যেহেতু আমাদের অ্যানালাইসিসগুলো সাধারণত 1 ঘন্টা টাইম ফ্রেমেই হয়ে থাকে, তো এখানে দেখেন এই যে মার্কেট এই যে লেভেলটাতে আসলো, যে লেভেলটা আমি মার্ক করে দিয়েছিলাম, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট এই রেজিস্ট্যান্সে চলে গেল। প্রত্যেকটা জায়গায় দেখেন, যেমন এই যে এটা একটা কি ছিল, এটা একটা আমার ধরেন এটা আমার একটা সাপোর্ট লেভেল ছিল, তাই না? এই সাপোর্ট লেভেল যখন ব্রেক করে দিল তখন এটা কি হয়ে গেল, রেজিস্ট্যান্স হয়ে গেল। তখন এটা আবার রিটেস্ট করে আবার কিন্তু মার্কেট পড়ে গেল। আবার সেম দেখেন এই যে একটা সাপোর্ট, কেন সাপোর্ট? কারণ এখান থেকে একবার রিজেকশন নিয়েছে, আবার এসে আবার রিজেকশন নিয়ে এই রেজিস্ট্যান্স থেকে আবার এই যে মার্কেট কিন্তু একটা বিশাল ফল আসলো। আবার দেখেন এখানে যে দুই তিনবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে ওঠার চেষ্টা করলো, তাহলে কি এটা এখন কি হয়ে গিয়েছে? এটা এখন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। আপনারা আমাকে বলেন যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়গুলো ক্লিয়ার করতে। আমি তো প্রতিদিনই সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়ে কথা বলি। তো এই বিষয়গুলো যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে তো আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন যে এক্স্যাক্টলি সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে আমি কি বোঝাচ্ছি, বা আসলেই সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। মার্কেটের প্রত্যেকটা বিষয়ই সঠিকভাবে কাজ করে যদি আপনি হায়ার টাইম ফ্রেম অনুযায়ী সেটা মেনে সেইভাবে কাজ করেন। ওকে, যখন আপনি লোয়ার টাইম ফ্রেম দেখে কাজ করবেন 1 মিনিটে চলে যাবেন আপনি, হায়ার টাইম ফ্রেমের ঘটনা কি, এখানে আসলে কিভাবে মার্কেট হয়ে আছে, এখানে স্ট্রাকচারগুলো কিভাবে তৈরি হয়ে আছে, এগুলো যখন আপনি খেয়াল না করে ডিরেক্ট 1 মিনিট 5 মিনিটে চলে যাচ্ছেন, তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হচ্ছেন। কারণ তখন দেখবেন যে আপনি সেম জিনিসটাই ওইখানে বেশি ভালোভাবে কাজ করছে না। মার্কেট সব জায়গাতেই একই রকমভাবে কাজ করে, বাট আপনি বেটার কনফার্মেশনের জন্য অবশ্যই আপনাকে হাই টাইম ফ্রেম মেনে কাজ করতে হবে, বা হাই টাইম ফ্রেম দেখে আপনার লেভেলগুলো আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি, আমি যেমন 1 ঘন্টা করি, আপনি যদি 4 ঘন্টা টাইম ফ্রেম এই সেম জিনিসটা করতে পারেন, আপনি আরো বেটার রেজাল্ট পাবেন। এই যে আমার এসএল হয় না, আপনি তো দেখেন আমার এসএল হয়, যে আমার অনেক বেশ কয়েকটা, ধরেন আপনি 6টা এন্ট্রি নিচ্ছি, তার মধ্যে 3টা এসএল হয়ে যায়, 2-3টা তো এসএল থাকেই 6টা এন্ট্রির মধ্যে, সাধারণত থাকেই আমার। তো এই যে থাকে, তারপরেও আমার একটা দিন শেষে হিউজ একটা প্রফিটে আমি যেতে পারি কিভাবে? আপনি যেই মার্কেটেই আসেন না কেন, যেই সিস্টেমই ফলো করেন না কারণ, এসএল আপনি খাবেনই, এসএল আপনার হবেই। আপনাকে কেউ মনে করেন যে এটা থেকে বাঁচাতে পারবে না, কারণ এটা যদি না হতো তাহলে তো ভাই মার্কেটে আপনি সব থেকে বড় লোক হয়ে যেতেন, বা ইলন মাস্কই সব থেকে বিশাল ধনী হয়ে যেত, সেও যদি এটা এত ভালো আয়ত্ত করতে পারতো। সুতরাং আমি আপনাকে একটা বলছি, একটা কথা ক্লিয়ার বলছি, যত যাই দেখেন না কেন যে এসএল টেসেল নাই, অনেক প্রফিট পর 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 প্রফিট করে যাচ্ছে, এটা হয় না ভাই রিয়েল লাইফে। আপনি এসএল খাবেন অর্থাৎ আপনার লস হবে এবং আপনার প্রফিট হবে, এই লস থেকে প্রফিট থেকে লসটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আপনার প্রফিট। এটা দুনিয়ার নিয়ম, এভাবেই চলে। আপনাকে আকাশ কুসুম চিন্তা ভাবনা করার কিছু নাই। হ্যাঁ, বিজনেসের মতো করে নিতে পারলে দেখবেন আপনার ভালো লাগবে বিষয়টা, আপনি এখানে এনজয় করবেন কাজ করতে। তো যাই হোক, এইখানে যে বিষয়টা হচ্ছে, যেটা বললাম, যেই জায়গা থেকে আপনি বারবার সাপোর্ট নেবে সেখান থেকে সেটা যখন ব্রেক করে ফেলবে সেটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো স্বাভাবিক বিষয়, এটা এখান থেকে সাপোর্ট নিয়েছে, এটা ভেঙে দিয়েছে, এটা ব্রেক করে দিয়েছে, সুতরাং এখানে মার্কেট যখন আবার যাবে রিজেকশন হবে, সেটাই হয়েছে। এখন যদি মার্কেটের
সম্ভাবনা কি, মার্কেটের সম্ভাবনা আছে এই এরিয়াতে আসা, এবং এই এরিয়া থেকে যদি এই এরিয়া ব্রেক করে ফেলে, তো দেখেন আমি এখানে আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি। নিচে আসলে কত দূর পর্যন্ত আসতে পারে? নিচে আসলে সাধারণত মার্কেটের এই লেভেল পর্যন্ত আসতে পারে, যেখানে মার্কেট গিয়েছে সেই জায়গা থেকে। কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে একটা রিজেকশন নিয়েছে। বলতে পারেন যে ভাই এই লেভেলে তো এখানে গিয়েছে, এখানে তো যায় না, মার্কেটে কোনো কিছু ফিক্সড না, এখান থেকে রিজেকশন নিয়ে উঠে যেয়ে আবার চলে গেছে। সুতরাং আবারও এই লেভেল পর্যন্ত আসতে পারে। যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, ভালো করে বুঝবেন, যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, কোন লেভেল? এই যে এখানে লেভেল, কারণ এটা কি, এটা একটা সাপোর্ট লেভেল। এই সাপোর্ট থেকে মার্কেট আবার উঠে গিয়েছে না, যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে মার্কেটের কিরকম মুভমেন্ট আমরা দেখতে পারবো। এখান থেকে এই আসবে, এই গেল, এখান থেকে রিজেকশনে আবার এই নিচে এই পর্যন্ত চলে আসবে। এবং এইটা যদি আমি আপনাকে আরো ক্লিয়ার করে বলি যে এই নিচের লেভেলটা কোনটা, কোন লেভেল পর্যন্ত আসতে পারে, নিচের এই লেভেল পর্যন্তই মার্কেটের সাধারণত আসতে পারে। এই সমস্ত লেভেলে মার্কেটের একটা চান্সেস, মার্কেটের এই সমস্ত লেভেলে একটা সম্ভাবনা আছে, এইদিকে মার্কেটের একটা হাই চান্স আছে। ওকে, তো যদি এই লেভেলটা ব্রেক করে, আমি বলছি আমি ছোট ছোট লেভেল কিন্তু মার্ক করে দিই আপনাদের, যে আসলে 15 মিনিটের এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে এই লেভেলে আসবে, এই লেভেলটা ব্রেক করলে এই লেভেলে আসবে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমি মানে শেয়ারই করে দিই। সুতরাং সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের প্রবলেম থাকার কথা না, বাট তারপরেও আমি আমাদের ফ্রি ক্লাসে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। আজকেও যেমন আমাদের ফ্রি ক্লাস আছে রাত 10টায়, যদি আপনি জয়েন করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। ফ্রি ক্লাসে আপনি ফ্রিতেই অ্যাটেন্ড করতে পারবেন, এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। ওকে, তো যাই হোক, এইখানে যে লেভেলটা আমি করে দিলাম, তার মানে কি বোঝা যাচ্ছে, যদি মার্কেটের এখান থেকে এই রেজিস্ট্যান্স থেকে আবার কিন্তু মার্কেট নিচে পড়া শুরু করেছে, এবং কোন পর্যন্ত মার্কেট আসতে পারে, এই পর্যন্ত। এবার আসেন, যদি আপনি বায়ের চিন্তা করেন, ভাই আমি আবারও বলছি, গতদিন বা বেশ কয়েকদিন আগে আমি কি বলতাম, মার্কেট যেই দিকে থাকতো আমি সেই দিকের কথাই বলতাম। মার্কেট এখন সেলে, আমি সবসময় সেলের চিন্তাই করি বা সেলের কথাই বলি। বাই আপনি তখনই চিন্তা করতে পারেন যখন আপনার এই লেভেলটা ব্রেক করে ফেলবে, এই লেভেলটা, অর্থাৎ মার্কেট যদি এখান থেকে, এই যে এখান থেকে এই যে এই লেভেলটা ব্রেক করে ফেলে, মানে এই লেভেলটা বডি দিয়ে ক্লোজিং করে রিটেস্টের সাথে উপরে যাওয়ার চেষ্টা করে, তখন আপনি এই সমস্ত এরিয়ার থেকে অথবা এই সব লেভেল থেকে আপনি এই লেভেল অথবা এই লেভেল থেকে বায়ের চিন্তা করতে পারেন। বাট আমি আবারও বলছি, মার্কেট যেহেতু সেলে, এই যে মার্কেট মানে ট্রেন্ড যেদিকে থাকবে আমরা সেদিকেই থাকবো। আমি যদি ট্রেন্ডের এগেনস্টে চলে যাই, ট্রেন্ড আছে সেলে, আমি চিন্তা করছি একটা বাই নিব, তাহলে কিন্তু ভাই আপনি বেশিরভাগ ক্ষেত্রেই ধরা খাবেন। আপনি হয়তো 1 থেকে 2 দিন, আজকে আমি যেটা বললাম, আজকে পুরা সেলের কথা বলছি আমি, মার্কেট উপরে উঠে চলে গেছে। বাট আপনি আমার মানে যতগুলো ভিডিও দিয়েছি এবং সামনে যতগুলো ভিডিও দিব, সবগুলো আপনি দেখবেন, দেখলে আপনি নিজেই বুঝে যাবেন, যদি আপনি ট্রেন্ডের এগেনস্টে যান তাহলে আপনার আসলে কি রকম প্রবলেম হতে পারতো বা কি কি সমস্যা হতে পারতো। তো যাই হোক, অনেক বিষয় নিয়ে কথা বললাম। তাহলে আমরা কি বললাম, কোন জায়গা থেকে কোন লেভেল এঁকেছি, এইগুলো আছে গতদিনের লেভেল। এই যে এই লেভেলটা, এটা গতদিনের লেভেল। এটা আমি আর একটু বড় করে দিয়েছিলাম, আজকে আমি এটা রিমুভ করে দিচ্ছি, এটা তো আসলে অলরেডি হয়ে গিয়েছে। এটা যদি ব্রেক করে ফেলে, আমি আবার বলছি এই দিকে আসার সম্ভাবনা হাই চান্স, কারণ এটা একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। এটা অনেকে চিন্তা করে যে ভাই মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না। এখন আপনি যদি 1 মিনিটে দেখে ডিসিশন নিতে যান তাহলে তো আপনার কাজ করবে না। আপনি যখন হায়ার টাইম ফ্রেমে দেখে কাজ করবেন, তখন আপনি আমার পূর্বের ভিডিওগুলো সব দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কাজ করে কি করে না। সাথে আনুষঙ্গিক আরো অনেক কিছু বিষয় থাকে, যেগুলো আপনার অভিজ্ঞতা, আপনার আপনি কতটুকু সময় দিয়েছেন মার্কেটে, সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার আসলে এন্ট্রিগুলো নিতে হয়। আমার এন্ট্রিগুলো যেমন আপনি দেখেন 1 মিনিটে নিচ্ছি, 5 মিনিটে নিচ্ছি, স্ক্রিনশট দিই না আমি মাঝে মাঝে, তো এইগুলাকে আমি 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট দেখে এন্ট্রি নিই না, আমি কখনোই এইভাবে নিই না। আমি হায়ার টাইম ফ্রেম দেখে ওই সিচুয়েশনে, ওই জায়গাটায় মার্কেটের কি মানে তৈরি করেছে, কেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, কেমন আসলে এখানে সম্ভাবনা আছে বাই বা সেল করার, তখন আমি সেই অনুযায়ী ডিসিশন নিই। আমার এসএল হয়, আবার টিপিও হিট করে, প্রফিটও হয়, সবকিছু মিলিয়ে আপনার দিন শেষে প্রফিটটা থাকবে। যাই হোক, অনেক কিছু বললাম আজকে। তাহলে আপনাদের মেইন যে গোল, আমরা এই লেভেল থেকে আমাদের একটা মার্কেটে যেহেতু রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে আমার এইদিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। বাই করতে গেলে আমার এই লেভেল ব্রেক করা লাগবে, কারণ মার্কেটের এই জায়গা কিন্তু আজকে সাইডওয়েজ থাকতে পারে, এখানে কিন্তু মার্কেট সময় স্পেন্ড করতে পারে, করে তারপরে পড়ে যেতে পারে। ওকে, সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। মার্কেটে কিন্তু যেহেতু একটা ইম্পর্টেন্ট জোনে মার্কেট আছে, মানে যখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করতে হয় তখন কিন্তু মার্কেট অনেকক্ষণ
সাইডওয়েজ থাকে, দেখবেন সিস্টেমটা কেমন হয়, আপ ট্রেন্ড মানে হায়ার হাই করতে করতে যাচ্ছে, তারপরে মার্কেট সাইডওয়েজ করবে, তারপরে কিন্তু মার্কেট পড়ে যাবে। মানে আপ ট্রেন্ড শেষ হয়েই আবার ডাউন ট্রেন্ড শুরু হয় না, ডাউন ট্রেন্ড শেষ হয়ে আবার আপ ট্রেন্ড সাথে সাথে শুরু, সাধারণত কম হয় হয় বাট সাধারণত কম হয়। সাধারণত কি হয়, যে একটা সাইডওয়েজ মার্কেট তৈরি করে, বেশ খানিকটা সময় এখানে স্পেন্ড করে, মানুষের ধৈর্যের পরীক্ষা নেয়, মানুষ ভুলভাল ট্রেড করে, এরপরে মার্কেট একটা ডিরেকশনে মুভ করে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের ক্লাসে যদি জয়েন থাকতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। আসসালামু আলাইকুম।